বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করাবেন এবং কোন প্রেগন্যান্সি টেস্ট আপনার সবথেকে ভালো এই বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কোন ডিভাইসগুলি সবথেকে ভালো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ডিভাইস রেখেছি। বর্তমান বাজারে সবথেকে ভালো কয়েকটি ডিভাইসের মধ্যে বাছাই করে এখানে আমি 4টি ডিভাইস আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছেন প্রেগনিল, এটা ডিজিটাল। প্রেগনেন্সি কেয়ার, এটাও ডিজিটাল মেকা কোম্পানির। এবং গেট অয়েলের গেট শিওর ডিজিটাল, এটাও খুবই ভালো। এবং সর্বশেষ এইখানে যে স্টিপটা দেখতে পাচ্ছেন এটি অ্যানালগ। কোনটার দাম কত সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষের দিকে জানিয়ে দেব। তা কখন আপনারা কিভাবে এই ডিভাইস দিয়ে প্রেগনেন্সি টেস্ট করলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন এবং কিভাবে করলে অ্যাকুরেট রেজাল্ট পাবেন। অনেকেই সঠিকভাবে এই টেস্টটি করতে পারেন না, যার কারণে রেজাল্টটা আপনারা সঠিকভাবে পান না। এখন আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা টেস্ট করবেন এবং কখন কোন সময়ে প্রস্রাব দিয়ে আপনারা এই প্রেগনেন্সি টেস্ট করবেন। প্রিয় দর্শক, চলুন সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা প্রস্রাব বা ইউরিন কালেকশন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট একটা পট নিয়েছি। এরকম একটি ছোট্ট পট বা পাত্রে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রস্রাবটি আপনাদের চাপ আসে ওই প্রস্রাবটি এরকম একটি পটে নেবেন। নেওয়ার পরে এরকম যে কোনো একটি ডিভাইস আপনারা নিতে পারেন। আমি এখানে দেখেন একটি ডিভাইস খুলে রেখেছি ডিজিটাল। এরকম একটি ডিভাইস নেবেন এবং আপনারা একটি ড্রপারের সাহায্যে এই পাত্রে কালেকশনকৃত ইউরিন এই ডিভাইসের দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি ছিদ্র, এই ছিদ্রের মাঝে 2-3 ফোঁটা ইউরিন বা প্রস্রাব দিয়ে দিবেন এবং কিছু সময় অপেক্ষা করার পরে দেখবেন এইখানে একটি অথবা 2টি লাল লাল দাগ আসবে। যদি আপনার একটি দাগ আসে তাহলে বুঝতে হবে যে আপনি প্রেগনেন্সি ক্যাটাগরি বা আপনি গর্ভবতী নয় বা প্রেগনেন্সি পজিটিভ নয়। আর যদি 2টি দাগ আসে লাল তাহলে বুঝতে হবে যে আপনার প্রেগনেন্সি পজিটিভ বা আপনি গর্ভবতী। প্রিয় দর্শক, এছাড়াও যদি ডিভাইস দিয়ে না করে আপনি এরকম একটি স্টিপ দিয়ে করতে চান তাহলে এরকম একটি ছোট পাত্রে ইউরিন কালেকশন করবেন এবং ইউরিন কালেকশন করে এই ডিভাইসের বা স্টিপের দেখে নিচের দিকে একটি তীর চিহ্ন দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্ন মাথাটি এই পাত্রে কালেকশনকৃত ইউরিন বা প্রস্রাবের মধ্যে এইভাবে ধরে রাখবেন। কিছু সময় ধরে রাখার পরে আপনাদের এই অংশে এইখানে একটি বা 2টি লাল দাগ আসবে। যদি 1 দাগ আসে তাহলে বুঝতে হবে যে প্রেগনেন্সি নয়, আর যদি 2 দাগ আসে তাহলে বুঝতে হবে যে প্রেগনেন্সি পজিটিভ, অর্থাৎ আপনি গর্ভবতী। প্রিয় দর্শক, কীভাবে আপনারা টেস্ট করবেন এবং কখনকার প্রস্রাব দিয়ে কোন সময়ের প্রস্রাব দিয়ে আপনার টেস্ট করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অনেকে প্রশ্ন করে থাকেন যে কোন সময়ের প্রস্রাব দিয়ে টেস্ট করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই সকালের, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে প্রথম যে প্রস্রাবটি করা হয় ওই প্রস্রাব দিয়ে টেস্ট করলে আপনার প্রেগনেন্সি রেজাল্টটি সবথেকে ভালো পাওয়া যায়। প্রিয় দর্শক, এখানে আমি যে কয়টি ডিভাইস আপনাদেরকে দেখিয়েছি প্রেগনেন্সি টেস্ট ডিভাইস এবং স্টেপ, এগুলি খুবই ভালো এবং খুবই অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। আর এখন থেকে আপনারা যারাই এই প্রেগনেন্সি কাঠি দিয়ে বা ডিভাইস দিয়ে পরীক্ষা করবেন, আমি যে নিয়মগুলি আপনাদেরকে বলে দিলাম এই নিয়ম মেপে যদি আপনারা পরীক্ষাগুলি করে থাকেন তাহলে 100% রেজাল্ট পাবেন আর আপনাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।